রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন 5টি বিষয় শিখিয়ে দিয়েছিলেন যে 5টি বিষয় আমরা আমাদের সামগ্রিক জীবনের কল্যাণ কামনায়, আখিরাতের কল্যাণ কামনায়, আমাদের গোটা জীবনের কল্যাণ কামনায় আমরা 5টি বিষয় আল্লাহ পাকের কাছে চাইতে পারি। চলুন দর্শক, আমরা এই 5টি বিষয় সম্পর্কে জেনে নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على أتمان الأكملان المتلازمان وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال المولى تبارك وتعالى قال في كلامه المجيد إرشادا لنا وتعليما لنا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم। হ্যাঁ দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে বলছেন, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের ডাকে অবশ্যই সাড়া দিব। আল্লাহ পাককে ডাকার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা মহিমান্বিত সময় দান করেছেন, বরকতপূর্ণ করেছেন আমাদের জীবনকে। জীবনের মাঝে নানা অধ্যায় রয়েছে। সর্ব অবস্থায় আমরা আমাদের মালিকের কাছেই চাইতে হবে। মনে রাখতে হবে, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমরা যখন চাবো তখন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাবো। যখন ভরসা করব তখন ভরসা কেবলমাত্র আল্লাহ তাআলার উপরেই করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরাম জানতে চাইতেন কিভাবে আল্লাহ পাকের কাছে চাইতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এমন 5টি বিষয় শিখিয়ে দিয়েছিলেন যে 5টি বিষয় আমরা আমাদের সামগ্রিক জীবনের কল্যাণ কামনায়, আখিরাতের কল্যাণ কামনায়, আমাদের গোটা জীবনের কল্যাণ কামনায় আমরা 5টি বিষয় আল্লাহ পাকের কাছে চাইতে পারি। চলুন দর্শক, আমরা এই 5টি বিষয় সম্পর্কে জেনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এইভাবে করে আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এখানে আমরা 5টি বিষয় চেয়ে নিলাম। 1 নম্বর হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনার কাছে আমি আমার গুনাহ থেকে ক্ষমা চাই। 2 নাম্বার হচ্ছে ওয়ারহামনি, আপনার কাছ থেকে আপনার রহমত আমি প্রত্যাশী, আপনার রহমত প্রত্যাশা করছি। এরপরে আপনি বলবেন ওয়াহদিনী, আপনার কাছ থেকে হেদায়েত কামনা করছি। এরপর আপনি আল্লাহ পাককে বলবেন ওয়াআফিনি, আমাকে আল্লাহ তাআলা আপনি সুস্থতা দান করেন, সুস্থতা আপনার কাছে কামনা করছি। এরপরে বলবেন ওয়ারযুকনি, আল্লাহ তাআলা রিজক আপনার কাছে চাচ্ছি। এখানে যে 5টি বিষয়ের কথা বললাম, চিন্তা করে দেখুন আমাদের দোয়া করতে গিয়ে এই 5টি বিষয়কে আমরা শামিল করে আল্লাহ পাকের কাছে চাই কিনা। এই 5টি বিষয়ের মধ্যে জীবনের যাবতীয় বিষয় কিন্তু চলে আসছে। আল্লাহর কাছ থেকে যদি আপনি ক্ষমা পেয়ে যান, আল্লাহ পাকের কাছ থেকে যদি আপনি রহমত লাভ করেন, আল্লাহ পাকের কাছ থেকে যদি হেদায়েত প্রাপ্ত হন, আল্লাহ পাকের কাছ থেকে যদি আপনি সুস্থতা লাভ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি আপনি রিজিক প্রাপ্ত হন, তাহলে পৃথিবীর জীবনটা আপনার জন্য সুন্দর হবে, কল্যাণকর হবে, আখিরাতের জীবনটা আপনার জন্য কল্যাণকর হবে। বুদ্ধিমানদের জন্য দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা আপনার কাছে ফরিয়াদ করছি, দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এইভাবে করে দোয়া করতে শিখাতেন। তো আমরা যদি দেখি তিরমিজির বর্ণনায় যেটা এসেছে, সেখানে 5টির সাথে আরো 2টিকে সংযুক্ত করা হয়েছে। ওয়াজবুরনি ওয়ারফানি। ওয়াজবুরনি শব্দের অর্থ হচ্ছে আমার উপরে কারো কর্তৃত্ব যেন না থাকে,
কারো কাছে যেন আমি হাত পাততে না হয়, কারো কাছ থেকে যেন আমি অপদস্থ না হই, আমি যেন মাজলুম না হই। ওয়াজবুরনি বলে আপনি আল্লাহর কাছে এটাও চেয়ে নিলেন। ওয়ারফানি বলে আল্লাহর কাছে চেয়ে নিলেন, আল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ আপনি মর্যাদা দান করেন। তো আল্লাহ পাকই তো মর্যাদা দেওয়ার মালিক, মর্যাদা তিনি দান করবেন, এটিও আমরা চেয়ে নিতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে আমি কি চাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, সালিল্লাহাল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহর কাছে আমাদের চাইতে হবে আফওয়া মিনাজ যুনুব, সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাবো আল আফওয়া ওয়াল আফিয়া। একদিকে গুনাহ থেকে মুক্তি চাবো, আর অন্যদিকে আল্লাহ পাকের কাছে চাবো আল্লাহ তাআলা যেন সমস্ত প্রকারের যে মুসিবতগুলো আছে সে মুসিবতগুলো থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে। আজকের এই পর্বে যে দোয়াগুলোর কথা আমরা বললাম, সে দোয়াগুলো আমরা অবশ্যই করব এবং করতে ভুলে যাব না। এই বিষয়গুলো খেয়াল করে যখন আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, তখন অবশ্যই ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন। এমনভাবে দোয়া করতে হবে ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, যে অবশ্যই আল্লাহ তাআলা আমার ডাক শুনবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলো কবুল করুক, আমাদের নেক আমলগুলো আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।